আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সামিউল। সো আজকে আমি তোমাদের টেন্স নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। টেন্স কি, টেন্স কয় প্রকার, ঠিক আছে? বেশি কথা না বলে আমি ডিরেক্ট পড়াতে যাব। যে টেন্স ভাইয়া দেখো আমি লিখে রাখছি টেন্স। টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে ৩ প্রকার। কি, কি টেন্স ৩ প্রকার? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স এবং একটা কি ফিউচার টেন্স, ঠিক আছে? ফিউচার টেন্স। তাহলে দেখো টেন্সের সংজ্ঞা কি ভাইয়া? তোমরা বলতে পারো টেন্স পড়তেছি, টেন্সের সংজ্ঞা কি? টেন্স কাজ দেখো ভাইয়া, কাজ সম্পাদনের কাজ সম্প্রদানের সময় বা কালকেই টেন্স বলা হয়। তাহলে টেন্স বলতে কি কাল বোঝায়, টেন্স বলতে কাল বা সময় বোঝায়। তাহলে কোন কাজ, টেন্সের যে আমি সংজ্ঞা দিলাম যে কাজ সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। তাহলে আমি যে বললাম একটু আগে টেন্স ৩ প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং কি ফিউচার। তাহলে দেখো কাজ কোন কালে বা কোন সময়ে সম্পূর্ণ হয়েছে এটা কি বলে? টেন্স বলে। তাহলে কোন কাজ এখন কোন, আমরা যে দৈনন্দিন জীবনে কাজ করি, কোন কাজ আগে করছি বা ধরো ২-৪ বছর আগে করছি বা কালকে করছি, এইটা কোন টেন্স? আবার আজকে করতেছি, এখন কি করতেছি বা আমরা প্রতিনিয়ত কি করি সেটা কোন টেন্স? এবার আমরা ভবিষ্যতে কি করব বা এখান থেকে যেয়ে কি করব বা কিছুদিন পরে কি করব, এটা কোন টেন্স? এটা হলো ফিউচার টেন্স। আমরা ভবিষ্যতে যে কোনো কাজ করব বা এখনো যেই কাজ হয়নি, হবে, করব, আমরা করিনি এখনো, ওইটা ফিউচার টেন্স। আর পাস্ট টেন্সটা কি? যেই কাজটা হয়ে গেছে, যেটা শেষ হয়ে গেছে, তার এখন কিছুই আর বাকি, মানে কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে। কিছু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও কি কিছু ফলাফল থাকে, ওইটা কি ভাইয়া? ওটা পাস্ট টেন্স। এবং প্রেজেন্ট টেন্স কি? আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি এবং আমরা এখন যা করতেছি, মানে বর্তমানে কোনো কাজ চলতেছে, এটা হইল গিয়ে প্রেজেন্ট টেন্স। তাহলে এই যে দেখো টেন্স বলতে কি কাল বোঝায়, টেন্স বলতে কাল বোঝায় বা সময় বোঝায়। টেন্স ৩ প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং কি ফিউচার টেন্স। আবার এই ৩টা টেন্সকে যদি আমরা ভাগ করি, তাহলে এই ৩টা টেন্সকে ভাঙলে আবার ৪ প্রকার করে টেন্স বেরোবে। যে প্রেজেন্ট টেন্সকে যদি ভাঙি, তাহলে প্রেজেন্ট টেন্সকে ভাঙলে আবার প্রেজেন্ট টেন্সকে ৪ ভাগে বিভক্ত করা যায়। পাস্ট টেন্সকে ভাঙলে পাস্ট টেন্সকেও কি ৪ ভাগে বিভক্ত করা যায়। আবার ফিউচার টেন্সকে ভাঙলে এটাকেও কি ৪ ভাবে ভাগে বিভক্ত করা যায়, যে কাজের সময় অনুযায়ী এগুলোকে কি বিভক্ত করা হয়েছে। তাহলে দেখো প্রেজেন্ট টেন্স ভাইয়া ৪টা কি প্রকার দেখো। একটা হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটাকে সিম্পল টেন্সও বলা হয়। তাহলে প্রেজেন্ট একটা কি সিম্পল টেন্স, আর একটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর একটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স মানে যেই কাজ আমরা সাধারণতই করে থাকি, ওইটা কি যাবে ভাইয়া? ওটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে যাবে, বা আমরা বলতে পারি প্রেজেন্ট ওটা ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? এখন কন্টিনিউয়াস বলতে কি ভাইয়া? কন্টিনিউয়াস বলতে চলমান, কোনো কাজ এখনো চলতিছে এমন বোঝালে সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে এখন আমরা যে কাজ করছি, আমরা এখন পড়াশোনা করতেছি, বা আমরা এখন এই যে পড়াশোনা করতেছি, খাচ্ছি দাচ্ছি, বা আমি যদি বলি আমরা এখন আমি দৌড়াচ্ছি, এখন আমি খাচ্ছি, এখন আমি ঘুমাচ্ছি, এগুলো হলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এগুলো চলমান, চলতেছে এই জন্য। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কোনো কাজ হয়ে গেছে বা কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তার ফল এখনো বিদ্যমান আছে, তাহলে তাকে কি বলবো আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট বলতে কি পারফেক্ট, ওটা পারফেক্টলি শেষ হয়ে গেছে, দ্যাট ইজ ফিনিশড, পারফেক্টলি ফিনিশড, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আসো ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট, এখানে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট বলতে তোমার এটা লাগবে, পারফেক্ট মানে সম্পূর্ণ হয়ে গেছে, এবং কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমার এটা দুইটা টেন্সের মিশ্রণে কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারলে? মানে কোনো কাজ আমরা পূর্বে শুরু করছি, ঠিক আছে, অতীতে শুরু করে এখনো শেষ হয়নি, এখনো চলমান আছে, তাহলে ওটা কি হবে ভাইয়া? ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝে গেল? এবার আসো পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা কি? পাস্ট টেন্সও এই সিম্পল বলতে এই প্রেজেন্ট টেন্সের যে ৪টা ভাগে বিভক্ত ছিল, এটা এই পাস্ট টেন্সেরও কি এই ৪ ভাগে বিভক্ত। পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স, তারপরে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বুঝলাম। আবার কি ফিউচারে এই ৪ ভাগেই বিভক্ত, যে ফিউচার সিম্পল টেন্স, বা তোমরা বলতে পারো ফিউচার ইনডেফিনিট টেন্স, দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেন ফিউচার পারফেক্ট টেন্স, দেন কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝলা? এখন আসো ভাইয়া এদের গঠন কি। তুমি কিন্তু টেন্স ছাড়া একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবে না। এই টেন্সকে বলা হয় ইংরেজির প্রাণকেন্দ্র।
ঠিক আছে? ইংরেজির প্রাণকেন্দ্র। তুমি সেন্টেন্স ছাড়া একটা ওয়ার্ডও তুমি বলতে পারবা। তুমি যে কারো সাথে কথা বলতে যাবা, তোমার কিভাবে কথা বলতে হবে গুছায়। তুমি যদি টেন্স অনুযায়ী কথা না বলো, তাহলে কি হবে তোমার টেন্স অনুযায়ী কথা না বললে তোমার কথা অর্থবহ হবে না বা শুনতে মানানসই হবে না। এটাই হইল। দেখো, আমি যদি বলি ভাত, আমি ভাত খাই। ঠিক আছে? আই ইট রাইস। আমি যদি এইভাবে আমি ভাত খাই, তাহলে খাই আমি ভাত। এটা করলে এটা কি মানালো? এটা সেন্টেন্স কখনো মানাবে না। এই জন্য কি টেন্স অনুযায়ী আমাদের সবকিছু মেনটেন করতে হলো। এখন দেখো টেন্সের গঠন কি, কোন টেন্সে আমরা কিভাবে বলবো বা কোন টেন্স কোন নিয়মে বলতে হয়। যেটা সিম্পল টেন্স। সিম্পল টেন্স কি, একটা সিম্পল টেন্সে কি থাকে, একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট বলতে কর্তা, একটা কি ভার্ব, একটা ক্রিয়া এবং একটা অবজেক্ট থাকবে, একটা কি কর্ম। এই তিনটা জিনিস কি থাকবে একটা টেন্সে, মানে সিম্পল টেন্সে, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। এবং সিম্পল পাস্ট টেন্সেও কিন্তু সেম, একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট থাকবে। এবং ফিউচার টেন্সেও ঠিক সেম জিনিস থাকবে, একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট। বুঝা গেল? এখন আসো ভাইয়া কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস বলতে আমি কি বুঝাইছি, কোনো কাজ চলমান আছে, যেই কাজ এখনো চলতেছে, করতেছি আমরা, ওইটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো আমি এখানে কিন্তু একটা করে উদাহরণ দিয়ে রাখছি। তাহলে দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। এটা কি ভাই, এটা সিম্পল আছে, সিম্পল টেন্সে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। একটা সাবজেক্ট আছে, এটা কি সাবজেক্ট, একটা ভার্ব আছে ক্রিয়া এবং একটা অবজেক্ট আছে, আমি ভাত খাই। এখানে যদি আমি বলতাম ইট, খাই আমি ভাত, তাহলে কি মানাইতো? তাহলে কখনো এটা মানাইতো না। তাহলে দেখো এখন কন্টিনিউয়াস টেন্সে আসি। কন্টিনিউয়াস টেন্সের গঠন কিরকম ভাইয়া, একটা সাবজেক্ট থাকবে এবং সাহায্যকারী ভার্ব থাকবে সাবজেক্টের পরে। এম ইজ আর, এগুলো কি, এগুলো পার্সন অনুযায়ী এম ইজ আর নিতে হয়। এখন আসো, এম ইজ আর এর পরে কি ভার্ব নিতে হবে একটা, সেটা মূল ভার্ব, এবং মূল ভার্বের সাথে কি থাকবে, আইএনজি লাগাইতে হবে, কারণ কন্টিনিউয়াস, ওটা চলতেছে। ভার্বের সাথে আইএনজি লাগাইলে ওটা কি কন্টিনিউয়াস, চলমান বোঝাবে। এখন আসো, তারপরে একটা অবজেক্ট লাগবে, এখানে আমার জায়গা নেই এই জন্য আমি লিখে রাখি নাই। এখন আসো, এটাকে যদি আমি কন্টিনিউয়াস করি তাহলে কি হবে ভাইয়া, আই, এখানে লিখি আই এম ইটিং, তাহলে এটার সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে এটা গঠন, নিয়ম অনুসারে গঠন আমরা মিলাইতে পারছি সেন্টেন্স। দেখো এখানে একটা সাবজেক্ট আছে, এই যে ভার্ব এখানে লেখা যায়, এই জন্য আমি উপরে লিখে দিছি যে এম, আই এম ইটিং রাইস, আমি এখন ভাত খাচ্ছি, এটা চলমান। তারপরে আসো ভাইয়া পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের গঠন কিরকম, একটা সাবজেক্ট থাকবে, তারপরে কি একটা হ্যাভ হ্যাজ, পার্সন অনুযায়ী কি হ্যাভ হ্যাজ নিতে হবে, তারপরে একটা ভার্বের থ্রি নিতে হবে এবং কি একটা অবজেক্ট নিতে হবে। তাহলে আসো, আমি যদি এটাকে এখন কি করি, পাস্ট পারফেক্টে, আই হ্যাভ ইটেন রাইস। ঠিক আছে? আই হ্যাভ, তাহলে দেখো, আই হ্যাভ ইটেন রাইস, ভাত খাওয়া এখানে শেষ হয়ে গেছে, এখানে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখানে একদম শেষ হয়ে গেছে, এখানে আর কোনো কিচ্ছু কাহিনী চলবে না। তাহলে কি হবে এটা ভাইয়া, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। ঠিক আছে? এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কিরকম দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা কি থাকবে, সাবজেক্টের পরে কি নিতে হবে, হ্যাভ হ্যাজ নিতে হবে, হ্যাভ হ্যাজের পরে কি নিতে হবে, একটা বিন নিতে হবে, বিনের পরে কি নিতে হবে, ভার্ব নিতে হবে, তারপরে ভার্বের সাথে কি আইএনজি, এখন তারপরে কি নিতে হবে, অবজেক্ট। তুমি বলতে পারো ভাই এখানে আইএনজি কেন আসলো, এই যে আমি তোমাকে আগে বলছি কেন আসলো, এখানে কি পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটা টেন্সের মিশ্রণে কি হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখানে তোমার এই যে সিম্পল টেন্সটাও আছে এবং পারফেক্ট, সরি, এখানে কন্টিনিউয়াস টেন্সও আছে, পারফেক্ট টেন্সও আছে, এই দুটোর কম্বাইন্ডে কি হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তাহলে দেখো এখানে এখানে এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি তাহলে কি হবে, এখানে আই আছে সাবজেক্ট, তারপরে কি আছে, ভার্ব আছে, আছে হ্যাভ হ্যাজ, আমার আই এর সাথে হ্যাভ যায় এই জন্য হ্যাভ নিছি, আই হ্যাভ, তারপরে কি হবে, বিন, আই হ্যাভ বিন, তাহলে এখানে কি হবে, আই হ্যাভ বিন ইটিং, ইটের সাথে এখন কি হবে, ইটেন হবে না, এখানে আইএনজি হবে। কেন হবে ভাইয়া, এজ এ নিয়ম, এখানে গঠন অনুসারে এখানে আইএনজি হবে। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস। এখন এ পর্যন্ত লিখলে কিন্তু হবে না। কেন হবে না, এটা পূর্বে থেকে, পূর্বে কোনো কাজ শুরু হয়েছে, শুরু হয়ে এখনো চলতেছে, এরকম বুঝালে, মানে বুঝা, ওটা আমাদের সেন্টেন্সটা কি অর্থবহ করতে হবে, তার জন্য আরো লিখতে হবে। দেখো, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, মানে ওই যে 1 ঘন্টা পূর্বে আমি কাজ শুরু করছি, খাওয়া শুরু করছি, যেটা কি এখনো চলমান আছে, সেই জন্য কি হলো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বোঝা গেল ভাইয়া, এখন সব কি দুধের মতো সবকিছু পরিষ্কার, তাই না? এখন সবকিছু পানি পানি এবং দুধের মতো যেন পরিষ্কার হয়, আর কখনো যেন এটা ভুল না হয়, কারো থেকে যেন বুঝেও নিতে না হয়, নিজেও যেন কখনো অন্য কোনো জায়গায় খুঁজে বের করতে না হয়।
একবারে তোমরা যেন এখান থেকে বুঝতে পারো সেইভাবে ক্লাসটা করবা। ঠিক আছে? এখন কি পাস্ট টেন্স, পাস্ট টেন্সটা কি, এটাও সেম। এখানে গঠন কি হবে, এখানে শুধু এই যে ভার্ব আছে না, এখানে এই ভার্বের জায়গায় কি দিতে হবে, ভার্ব টু লাগাইতে হবে। এখানে ভার্ব ওয়ান এই যে ইট দিছিলাম। তোমরা কি ভার্ব সম্পর্কে পড়ছো, ভার্বের কয়টা রূপ থাকে, ভার্বের 3টা রূপ, কি একটা প্রেজেন্ট, একটা পাস্ট এবং আরেকটা কি পাস্ট পার্টিসিপেল। এগুলো পড়তে হবে, না পড়লে বুঝবা না। যেন একবার এমন ভাবে বুঝাই নেবে যেন সবকিছু দুধের মতো পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে? এখন আসো পাস্ট সিম্পল, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি ভাইয়া, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। সেই ভার্বটা কি হবে, সেকেন্ড ফর্মে হবে। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ঠিক আছে? এবং কন্টিনিউয়াস টেন্সও ঠিক সেম। এখানে এম ইজ আর আছে, এখানে কি হবে ভাইয়া, ওয়াজ অথবা ওয়ার হবে। এগুলো তোমরা পোস্ট পরে উঠাই নিবা। ঠিক আছে? উঠাই না দিলে আমি তোমাদের শিট দিয়ে দেবো। ঠিক আছে? এখন আসো ভাইয়া পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে এখানে কি আছে, হ্যাভ হ্যাজ আছে, এখানে কি হ্যাড দিতে হবে, এখানে শুধু হ্যাড দিতে হবে। এবং এখানে কি, এখানে আছে হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজের না দিয়ে এখানে কি হ্যাড দিতে হবে। ঠিক, এখন বুঝলা? এখন দেখো এটার উদাহরণে আছে এই যে এখানে আমি লিখে রাখছি যে আই এট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম, মানে ওটা কি অতীতে কোনো কাজ হয়ে গেছে। ঠিক আছে? অতীতে ওটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে ওটার কোনো আর কিচ্ছে কাহিনী, কোনো কথা চলবে না ওটা নিয়ে। ঠিক আছে? এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট, সরি, এখন প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, এটা গেল পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি আসি তাহলে কি করব, এখানে আই ওয়াজ, এখানে কি হবে, ওয়াজ হবে ভাই। আই এর সাথে কি ওয়াজ এট রাইস। ঠিক আছে? আই ওয়াজ ইট, এখানে তখন আর এট হবে না, এট না হয়ে কি হবে, ইট হবে, কারণ সাহায্যকারী ভার্বের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। বোঝা গেল? তারপরে এখন আমি যদি আসি পাস্ট টেন্সে, সরি পারফেক্ট টেন্সে আসি, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে, শুধু হ্যাড হবে। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি আমার কাজ মানে খাওয়া ওটা শেষ হয়ে গেছে, ওটা নিয়ে আর কোনো কিচ্ছা কাহিনী চলবে না। ঠিক আছে? তারপরে আসুন, এখন আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার মতোই কিন্তু, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর, হ্যাড বিন হবে তখন ওটা কি বোঝাইতো, তখন অর্থ যে আমি অতীতে কোনো কাজ, আমি 1 ঘন্টা যাবত বা 1 ঘন্টা ধরে আমি ভাত খাচ্ছিলাম, এমন বোঝায়। এখন আসো ভাইয়া ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কি হবে, ফিউচার টেন্সের বেলায় কিন্তু অ্যামেজার হবে না আর। তো ওটা ফিউচার টেন্সের বেলায় কি হবে, গঠনটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু তুমি ওটা ফিউচার, ওটা করবো খাবো দাবো এইরকম বলতে গেলে ওখানে তোমার শ্যাল অথবা উইল নিয়ে আসতে হবে। যেমন দেখো এখানে যদি আমি ফিউচার ইনডেফিনিট টেন্স করি, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, এখনো খাইনি কিন্তু আমি খাবো, এর জন্য কি আই উইল ইট রাইস। এটার গঠন কি হবে ভাইয়া, সাবজেক্ট প্লাস শ্যাল, শ্যাল অথবা কি উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হবে। ঠিক আছে? এগুলো তোমরা লিখে রাখবা, এখানে জায়গা নেই, আমার ডাস্টারটা যে কই রাখছি ওই যে পাইছি। তাহলে দেখো তাহলে ভাই এটা যদি আমরা গঠন লিখি, ফিউচার সিম্পল টেন্স, তাই না? ফিউচার সিম্পল টেন্সের গঠন কি হবে, অ্যাজ এ লিখছি। এখন ফিউচার কন্টিনিউয়াসের সাথে কি টেন্সের গঠনটা কি হবে, দেখো একটা সাবজেক্ট নিতে হবে, তারপরে কি নিতে হবে, শ্যাল অথবা উইল, উইল অথবা কি শ্যাল, তারপরে এর সাথে কি নেবে, একটা বি নেব, বির পরে কি একটা ভার্ব নেব, আই শ্যাল অথবা উইল বি, তারপরে ভার্ব নেব একটা, তারপরে সাথে কি আইএনজি নিতে হবে, তারপরে কি নিতে হবে ভাই, একটা অবজেক্ট নিতে হবে। সবকিছু যেন দুধের মতো পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে? দুধ, সবকিছুকে দুধ এবং পান্তা ভাত মনে করবা, এমন ভাবে পড়বা যে যেন তোমার কাছে সবকিছু দুধ এবং পান্তা ভাতের মতো মনে হয়। তাহলে দেখো এটা গেল। এবং ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে, এই যে এখানে যেমন হ্যাভ হ্যাজ ছিল, ফিউচারেও কিন্তু হ্যাভ হ্যাজ হবে। যে হ্যাভ হ্যাজ এর সাথে কি নিতে হবে, উইল নিতে হবে। তাহলে দেখো সাবজেক্ট প্লাস উইল অথবা কি শ্যাল, শ্যাল এর সাথে কি নিতে হবে, হ্যাভ, হ্যাভ অথবা কি হ্যাজ প্লাস ভার্বের থ্রি, আর একটা কি নিতে হবে ভাইয়া, অবজেক্ট নিতে হবে। এখন আসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যেটা 4 নম্বরটা।
তাহলে ওখানে কি নিবা একটা সাবজেক্ট প্লাস শ্যাল অথবা কি উইল, শ্যাল উইল, তারপরে কি নিবা আর তারপরে কি নিতে হ্যাভ অথবা হ্যাজ। তারপরে দেখো হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ হ্যাজের পরে কি নিবা তার সাথে যে এখানে কি ছিল আমি দিছিলাম বিন দিছিলাম, হ্যাভ হ্যাজ প্লাস বিন, তারপরে কি হবে একটা আইএনজি হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তারপরে কি হবে ভাইয়া একটা অবজেক্ট হবে। তাহলে আমি যদি এটার উদাহরণ দিই তাহলে দেখো এখানে কি বলছি, আই উইল ইট রাইস, আমি কি ভাত খাবো যা এখনো খাওয়া হয় নাই, তাহলে আই উইল ইট রাইস। এখানে যদি আমি এখন এটা কন্টিনিউয়াস করি তাহলে কি হবে, আই, এই যে এখানে দেখো নিয়ম দেখো, আই শ্যাল অথবা উইল তারপরে কি দিতে হবে একটা বি দিতে হবে, আই উইল বি ইট, তখন আর ইট থাকবে, ইটের সাথে কি হবে আইএনজি হবে, ইটিং রাইস। এটা হয়ে গেল তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আসো ভাইয়া ফিউচার পারফেক্ট যদি করি তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ, তাহলে দেখো এই যে কই লিখছি এই যে শ্যাল, শ্যাল অথবা উইল নিতে হবে তোমাদের। এখন কিন্তু এই উইলটাকে কিন্তু আয়ের সাথেও বসাইতে পারো, উইল কিন্তু সবটার সাথেই যায়। আগে ধরা হয়তো কি শ্যাল, শ্যাল শুধু কি সাবজেক্ট মানে ফার্স্ট পারসন সাথে যায় আয়ের সাথে, আর বাকি সব ক্ষেত্রে কি উইল বসে। কিন্তু এখন যারা গবেষকরা আছে ইংরেজি নিয়ে বেশি ঘাটাঘাটি করে, তারা কি করছে, তারা গবেষণা করে দেখছে যে কি এই উইলটা সবগুলোর সাথেই নেওয়া যায়, ঠিক আছে, শ্যালের ব্যবহারটাতে এখন তেমন আর করে না। তাহলে দেখো আই উইল হ্যাভ ইটেন রাইস মানে কি আমার দ্বারা খাওয়া হবে যা সম্পূর্ণ করা হবে পারফেক্টলি। তারপরে আসো এখন যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, ফর শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, এগুলোর তেমন আর কি ব্যবহার হয় না। শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর মানে এতক্ষণ ধরে খাবো বা আমি এটা খাবো চলবে, তখন এটা চলতে থাকবে এরকম বুঝাইলে ওইটা হবে। তাহলে সবকিছু যেন তোমাদের কাছে দুধ এবং পান্তা ভাতের মতো মনে, ঠিক আছে, বাই। সো খুদা হাফিজ।